ভুতুড়ে ভোটার খুঁজতে গিয়ে দেখা গেল একই ব্যক্তি দুই দেশের নাগরিক। জলঙ্গির ঘোষপাড়া এলাকার বাসিন্দা ভারতীয় বকুল এখন বাংলাদেশের নাগরিক। বর্তমানে ঢাকায় বাস করেন বকুল, কিন্তু ভারতীয় প্যান কার্ড, রেশন কার্ড, খাদ্য সুরক্ষায় রেকর্ড এই কার্ড রয়েছে বুলবুল আহমেদের। আমরা এই নিয়ে আরো কথা বলবো। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাকিবুল, একদমই তাই। মুর্শিদাবাদের যে ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েত আছে, সেই ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের এক ব্যক্তি, তারই নাম কিন্তু দুই দেশে দেখা যাচ্ছে, এমনটাই কিন্তু তথ্য উঠে আসছে। এই যে তৃণমূলের ভুতুড়ে ভোটার কর্মসূচি, সেই ভুতুড়ে ভোটার কর্মসূচিতে গিয়েই কিন্তু এই তথ্য উঠে আসলো মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া এলাকা থেকে। সেখান থেকে যে খবর উঠে আসছে যে বুলবুল আহমেদ বকুল এই ব্যক্তি কিন্তু জন্মসূত্রে ভারতীয় নাগরিক হলেও ছোটবেলা থেকেই পড়াশোনা থেকে শুরু করে বসবাস করতেন বাংলাদেশে। তারপরেই সেখানে নাগরিকত্ব পেয়েছে। সেই নাগরিকত্ব পাওয়ার পরেও কিন্তু তিনি বাংলাদেশ থেকে ভারতের উদ্দেশ্যে ভোটের সময় আসেন এবং বিভিন্ন সময়ে তিনি আসেন এবং সেখানে ঘোরাঘুরি করেন এবং তারপরে আবার রীতিমতো বাংলাদেশে চলেও যান। এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে এবং পরিবার সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয়, তার কিন্তু ভোটার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড এইসবও রয়েছে। আর সেখান থেকে কিন্তু রীতিমতো প্রতিনিয়ত এবং যে সময় আছে সেই সময় মতো কিন্তু তার বাড়িতে রেশনও চলে যাচ্ছে এবং রেশনও তার পরিবার তুলে নিচ্ছে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। এমন শুধু সেখানেই নয়, যে গত লোকসভা নির্বাচন, অর্থাৎ এই যে লোকসভা নির্বাচন হলো তার আগের যে লোকসভা নির্বাচন 2019, সেখানেও কিন্তু তিনি ভোট দিয়েছিলেন, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা গিয়েছে। তারপরেই কিন্তু তিনি ভোট দেওয়ার পরে বাংলাদেশে চলে গেল 2020 সালে। সেই ব্যক্তির নামে তার পিতা, যেহেতু জন্মসূত্রে ওই ব্যক্তি ভারতীয় নাগরিক, সেই ক্ষেত্রে তার পিতা কিন্তু তার নামে কিছু অংশের জমি, অর্থাৎ পিতার যে কিছু অংশ জমি পাওয়া যায় জন্মসূত্রে বা বংশসূত্রে, সেই জমিও কিন্তু তার নামে লিখিত রেজিস্ট্রি করে দেয়, এমনটা কিন্তু জানা গিয়েছে। এখন প্রশ্ন বা গন্ডগোল এখানেই বাজছে যে এক ব্যক্তি দুই দেশের নাগরিক, সেটা সম্ভব কিভাবেই বা সেটা হলো। সেই প্রশ্ন জানতে গিয়ে, সেই প্রশ্ন আমরা খুঁজতে গিয়ে কলকাতা টিভির পক্ষ থেকে আমরা জানতে গিয়েছিলাম এবং সেখান থেকে তার পরিবার, অর্থাৎ তার পিতা যেটা জানিয়েছেন যে তিনি এই ইন্ডিয়াতেই জন্মগ্রহণ করেছিলেন এবং তার যে পিতৃপুরুষের জন্মস্থান বা ভিটা, সেই ভিটা কিন্তু এই মুর্শিদাবাদের জলঙ্গির ঘোষপাড়া ফরাজিপাড়া এলাকায়। তবে তিনি সেই সীমান্তবর্তী এলাকার মানুষ হওয়ার ক্ষেত্রে তিনি কিন্তু ছোটবেলা থেকেই তার বাংলাদেশে পড়াশোনা এবং বাংলাদেশেই থাকতেন। সেই সময় বাংলাদেশের যে ভারতের যে মেলবন্ধন, সেটা অনেকটাই সুন্দর ছিল। ফলে সেই সময় সে চলে যায়, সেখানেই তিনি বসবাস করেন। তারপরে সেখানে তার নাগরিকত্ব পায় এবং সেখানে তিনি শুধু তাই নয়, সেখানে তারও সেখানে ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে বিভিন্ন কিছু নথি ওখানেও হয়েছে। আপাতত ধন্যবাদ জানাবো রাকিবুল তোমাকে। রাকিবুল ইসলাম আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।